উচ্চ মাধ্যমিক পাশে পৌরসভায় নিয়োগ, জেলাভিত্তিক নিয়োগ করা হবে। এখনই এর আবেদন ডিটেলসগুলো আপনারা দেখে নিন। কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পৌরসভা থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আপনাদের আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি লাগবে, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, অর্থাৎ WBMSC থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। AGC বোস রোড, কলকাতা 7,14,000। নোটিফিকেশন নাম্বার 3/2024 অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বার অফ ডিফারেন্ট আরবান লোকাল বডিজ, অর্থাৎ 19টা পোস্টের ভ্যাকান্সি স্যানিটারি ইন্সপেক্টরের জন্য ছাড়া হয়েছে। কোন কোন পৌরসভায় সেটা আমরা ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দেখে নেব। এখানে বলা হয়েছে ডিফারেন্ট, এখানে স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বার ডিফারেন্ট আরবান লোকাল বডিজ ফ্রম 20/3/2024 তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে। এই মাসের 20 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এবার আমরা ডিটেলস বিষয়গুলো জানবো। প্রথমে দেখে নেব কোন পৌরসভা। পোস্টের নাম হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, প্রত্যেকটা পোস্টের নামই দেখতে পাচ্ছেন একই। এবং পৌরসভার মধ্যে প্রথম পৌরসভা হচ্ছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। দমদম মিউনিসিপ্যালিটিতে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। তারপরে আছে গাড়ুলিয়া মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আছে হালিশহর মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। খড়গপুর মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি ST ক্যাটাগরির জন্য। মাল মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। নগরদ্বীপ মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। এরপরে নিচের দিকে চলে আসবো, রামপুরহাট মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। শান্তিপুর মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। এরপরে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। তমলুক তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, একটা ভ্যাকান্সি SC ক্যাটাগরির জন্য। এই টোটাল 19খানা পোস্ট মিউনিসিপ্যালিটিতে এক ভ্যাকান্সি ছাড়া হয়েছে। 19টা মিউনিসিপ্যালিটিতে 19টি পোস্টের ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মেন ওমেন ট্রান্সজেন্ডার এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, অর্থাৎ ছেলে মেয়ে সবাই কিন্তু এটার আবেদন আপনারা করতে পারবেন। এরপরে পে লেভেল দেখে নেব। পে লেভেল 9 অনুসারে আপনাদের এখানে স্যালারি 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। অ্যান্ড আদার অ্যালাউন্স সেগুলো কিন্তু আমাদের অ্যাডমিসেবলের সঙ্গে কিন্তু আপনারা পাবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, হায়ার সেকেন্ডারি পাস্ট ফ্রম রেকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে। সঙ্গে অ্যান্ড অলসো হ্যাভ ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট, স্যানিটারি ইন্সপেক্টরের উপরে যে কোর্স হয় ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স, সেই কোর্স থাকলে আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসবো পরের পেজে। এখানে দেওয়া আছে এজ লিমিট। এজ লিমিট আপনাদের মিনিমাম 21 বছর হতে হবে, সেটা 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে হতে হবে। আর ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার দেওয়া হয়েছে আপলোডিং ডকুমেন্টস, সার্টিফিকেট যেগুলো আপনাদের আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করবার সময়। এসেনশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করবার সময় আপলোড করতে হবে। এজ রিল্যাক্সেশনের কথা এখানে বলা হয়েছে, যারা ST SC ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে। যারা OBC ক্যান্ডিডেট তাদের জন্য 3 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় মেনশন করা আছে। নিচের দিকে চলে আসবো, অ্যাপ্লিকেশন ফিস দেখে নেব। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলা হয়েছে, যারা জেনারেল OBC ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে টোটাল এখানে 200 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস। ST SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের শুধু লাগছে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এই ফিস দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন আপনাদের করতে হবে। এবার আমরা দেখে নেব মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। প্রথমে মোড অফ এক্সামিনেশন, প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে। এক্সামিনেশনের সেন্টারটা কিন্তু পাবেন আপনারা কলকাতাতে, শুধুমাত্র কলকাতাতে এক্সাম সেন্টার, কলকাতাতে পরীক্ষা হবে। 1 নম্বরে রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস কোশ্চিন হবে। আর 2য় নম্বরে পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। এর মধ্যে পাস করলে আপনারা চান্স পাবেন। রিটেন টেস্ট হবে 200 মার্কসের মধ্যে, 200 মার্কসের 100টা মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে, পার কোশ্চিনে 2 নাম্বার করে কিন্তু থাকবে। এবার চলে আসবো পার্সোনালিটি টেস্টে, টোটাল 40 মার্কস থাকবে।
40 মার্কসের মধ্যে আপনারা যেটা নাম্বার পাবেন সেই হিসাবে আপনাদের কিন্তু এটা ক্যালকুলেট করা হবে। এবার আমরা দেখে নেব আবেদন করবার লাস্ট ডেট। এখানে লাস্ট ডেট মেনশন আছে, লাস্ট ডেট রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিট 19/4/2024, এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।